এসির নাম বলো। নামটা আমাকে বলতে পারলে ভালোই তো। সে কোথায় আছে আমি সারা বাংলাদেশে সেখান থেকে তারা খুঁজে বের করতাম এসিটা কে। বিহারি ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য সহ ক্যাম্পের নানা মানবিক সমস্যা এভাবেই বিএনপি নেতা আমিনুল হকের কাছে তুলে ধরছিলেন বিহারি ক্যাম্পের বাসিন্দারা। গেল রাতে রাজধানীর মিরপুর 10 নম্বরের ওয়াবদা বিল্ডিং এবং 13 হার্টস ক্যাম্প আয়োজিত মত বিনিময় সভায় ক্যাম্পবাসীদের কাছে তাদের সমস্যার কথা শোনার পর তাৎক্ষণিক সেগুলো সমাধানের ব্যবস্থা নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঠিক আছে, আমরা এত রিকোয়েস্ট করলাম এই মাদকের আমরা কি জানবার মতন আমরা থাকবো, আমরা মানুষের মতন থাকবো, আমরা ভোট আমরা দিই না, তাহলে আমরা এ সময় বিহারি নেতারা অভিযোগ করে বলেন, মুষ্টিমেয় কিছু মাদক ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়েছে বিহারি ক্যাম্পের বাসিন্দারা। পাশাপাশি নানা মানবিক সমস্যার কথা তুলে ধরেন তারা। এই মাদকের মামলায় যারা সাক্ষী ছিল, পরবর্তীতে এখানকার যিনি এসি আমার তার সাথে রীতিমতো তর্ক হয়েছে। উনি আমার পিছনে 20টা পুলিশ এনে দিয়েছেন, গ্রেফতার করবেন, আমি তাও ভয় করি নাই। তার অফিসে এখানকার মাদক ব্যবসায়ীদের যারা হোতা, যারা ডিলার, তাদেরকে রুমে বসায় আমি তখন বললাম যে আপনার লজ্জা করে না এই মাদক ব্যবসায়ীদের সামনে আমাকে এখানে বসাইছেন। তখন উনি আমাকে বলেন যে এটা ওসির রুম না, আপনার আওয়াজটা কম করেন। পল্লবীর ভিতরে যা কয়টা ক্যাম্প রয়েছে, সমস্ত ক্যাম্প থেকে এই এলাকার মাদক ব্যবসায় সম্রাটরা বসবাস করে এবং তাদের ভয়ে কোন লোক কোন কথা বলতে পারে না। তাদের হাতে এই 1 থেকে 6 নম্বর বিল্ডিং পর্যন্ত এবং এই 13 হার্টস পর্যন্ত জিম্মি রয়েছে উর্দুভাষী ক্যাম্পবাসীরা। বিহারি নেতা ও সাধারণ ক্যাম্পবাসীদের মুখে তাদের সমস্যার কথা শোনার পর আমিনুল হক বলেন, প্রতিটি ক্যাম্প ঘুরে ঘুরে ছোট ছোট সমস্যার সমাধানের চেষ্টা করছেন তিনি। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন সহ বড় সমস্যাগুলোর সমাধানে বিশেষ গুরুত্ব দেবে বিএনপি। এছাড়া মাদক ব্যবসায়ী ও তাদের শেল্টার দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। কিভাবে ব্যবস্থা করা যায়, যেটি ইতিমধ্যে আমি ফাকু ভাইকে বলেছি, আরো অনেককে বলেছি, আপনারা বসে আলোচনা করে আমাকে যদি ডিটেইলসটা দিতে পারেন, আমরা আস্তে আস্তে করে এই কাজগুলো শুরু করব, যাতে ভবিষ্যতে আল্লাহর রহমতে যদি আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, আমরা একটি একটি করে প্রত্যেকটি ক্যাম্পের পুনর্বাসন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং এই যে মাদকের যারা গডফাদার রয়েছে, আমি চিনি না কোন গডফাদার রয়েছে, কোন গডফাদার কে আরো কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বলেছেন আপনারা অনেকে যে মাদক ব্যবসায়ীরা যে নিজে মাদকের ব্যবসায়ীকে উৎসাহিত করেছে, আমরা এই ধরনের কোন পুলিশ কর্মকর্তাকে কোনোভাবে আর কোন সুযোগ দেব না। কোন অন্যায় ভাবে কোন মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়ে যারা ওই শরীয়তের আজ্ঞাবহ প্রশাসনের বাহিনী ছিল, তারা এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।